এই গণভোটের যে আদেশটা হবে সে আদেশটা আমরা চুপ্পুর হাত থেকে নিব না। সে আদেশটা অবশ্যই বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস থেকে হতে হবে। যে আপনারা জানেন সামনে আমাদের যে জুলাই সনদের মধ্যে যে কার্যক্রমের প্রক্রিয়া একটি বিষয় এসেছিল গণভোট। তা আমরা তাদেরকে বলেছিলাম গণভোটের বিষয়ে আপনাদের কাছে কোনো চিঠি বা নির্দেশনা সরকার থেকে এসেছিল কিনা, ওনারা জানিয়েছেন এই পর্যন্ত আসে নাই। অর্থাৎ জুলাই সনদের নামে যেই ড্রামাটা হয়েছিল সংসদ ভবনের সামনে, সেই নাটক মঞ্চস্থ শেষ হয়েছে, তারা এখন ঘুমাচ্ছে। আমরা সেখানে তাদেরকে বলেছি যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নির্বাচনের কমিশনের এখানে কাজ রয়েছে, কিন্তু তারা বলেছে তাদের কাছে এখনো কোনো নির্দেশনা আসে নাই। তো জুলাই সনদের সাথে এই ঐক্যমত কমিশনে যারা জড়িত ছিল আমরা তাদের কাছে আহ্বান জানাবো, রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন প্রক্রিয়া যায়, গণভোট কিভাবে একটি অর্ডারের মাধ্যমে নিয়ে যাওয়া যায় সেটা দ্রুত সবার উদ্যোগ নেওয়ার জন্য। এবং আমরা সেখানে জানিয়েছি এই গণভোটের যে আদেশটা হবে সে আদেশটা আমরা চুপ্পুর হাত থেকে নিব না। সে আদেশটা অবশ্যই বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস থেকে হতে হবে, যার হাত দিয়ে বাংলাদেশের মানুষের রক্তে রঞ্জিত হয়েছে, আহত হয়েছে, শহীদ হয়েছে এবং অন্যতম কারিগর ছিল চুপ্পু। সেই চুপ্পুর মধ্য দিয়ে হাতের সাইন দিয়ে এনসিপি বাংলাদেশে কোনো জুলাই সনদের সাইন মানবে না। এটা আমরা স্পষ্ট সরকারের কাছে আগেও জানিয়েছিলাম। আজকে গণভোট প্রশ্নে আমরা আপনাদের সামনে এই বিষয়গুলো আরও স্পষ্ট করছি। আরেকটি হলো নির্বাচন কমিশন। এই যে আমাদের যে সার্চ কমিটিটা গঠন হয়েছে নির্বাচন কমিশনের, আর্মি থেকে একজন, তারপরে হলো জুডিশিয়ারি থেকে একজন, যিনি জুডিশিয়ারি থেকে এসেছে উনি একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতেছেন, যিনি সিভিল সার্ভিস থেকে এসেছে উনি একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতেছেন, আর যিনি ডিজিএফআই প্রেসক্রিপশন বা আর্মি থেকে এসেছে উনি ওইখানে কাজ করতেছেন। আমরা বলেছি এই নির্বাচন কমিশনকে জনগণের নির্বাচন কমিশন বানাতে হবে। এটা কোনো দল নয়, জুডিশিয়ারিতে যারা বসেছে দখল দিয়েছে তাদেরও নয়, যারা সিভিল সার্ভিসে বসেছে তাদেরও নয়, কোনো ক্যান্টনমেন্টেরও নয়, কোনো ডিজিএফের হেডকোয়ার্টারের এটারে কোনো ক্যান্টনমেন্ট সদর দপ্তর বানানো যাবে না। আমরা বলেছি নির্বাচন কমিশনকে এই চারটি যে অন্তরায় রয়েছে, অদৃশ্য শক্তি রয়েছে, এগুলো থেকে করাল গ্রাস থেকে নির্বাচন কমিশনকে মুক্ত করতে হবে। আমরা আজকে স্পষ্টভাবে তাদের কাছে এই বিষয়গুলো জানিয়েছি। আরেকটি বিষয় হলো রাষ্ট্রীয় প্রতীক, এবং তারা যে বিষয়টা এনেছে আমাদের রাষ্ট্রীয় প্রতীক, সেখানে তারা বলেছে শাপলা নাকি রাষ্ট্রীয় প্রতীক। আমরা তাদেরকে বলেছি যে রাষ্ট্রীয় প্রতীক আসলে কি সেই বিষয়টি ব্যাখ্যা দেওয়ার জন্য শাপলাকে কেন তারা রাষ্ট্রীয় প্রতীক বলেছে, অথবা রাষ্ট্রীয় প্রতীক বলে শাপলাকে বলে কেন তারা এই ধোঁয়াশাটা সৃষ্টি করেছে। এই ধূম্রজাল সৃষ্টির মাধ্যমে তারা রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে একটা বিতর্কের সৃষ্টি করেছে এবং বলছে আপনারা সমাধান কল্পে আমরাও আপনাদেরকে ড্রাফটিংয়ে হেল্প করব, আপনারা একটা পলিসি গাইডলাইন করুন, যে গাইডলাইন অনুযায়ী অতীতে যারা প্রতীক পেয়েছে তারাও এই গাইডলাইনের অধীনে আসতে হবে। যদি প্রতীকের মধ্যে ধান থাকে তাহলে প্রতীক যদি আপনার রক্ষা করতে হয় তাহলে ধানকেও রক্ষা করতে হবে, তারাকেও রক্ষা করতে হবে। আর যদি আপনি প্রতীক শুধু অনলি শাপলা চিন্তা করেন তাহলে সেই বিষয়ে আপনার হলো লিগ্যাল ওয়েতে ব্যাখ্যা দিতে হবে। আমরা তাদের কাছে এই বিষয়গুলো আজকে ব্যাখ্যা চেয়েছি।